আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম ব্লগ ভিডিও নিয়ে। আর টানা 3-4 দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে, বাইরেও যেতে পারতেছি না। মার্কেটে যাওয়ার দরকার, কেনাকাটা দরকার, শপিং করা দরকার, সেটাও পারতেছি না। বৃষ্টি যেদিন না থাকবে ওই দিন যেতে হবে। আর আবহাওয়া দেখাচ্ছে প্রায় 1 সপ্তাহ বৃষ্টি হবে। আর এই বছর আলহামদুলিল্লাহ ওয়েদারগুলো ভালো যাচ্ছিল। আর এই নতুন বছরে 1 জানুয়ারি থেকে একটু বৃষ্টি বৃষ্টি দেখা যাচ্ছে, মেঘলা। 2 দিন রোদ ছিল আর কি। আর দুপুরে রান্না বান্না করার জন্য এই যে মাংস রান্না করতেছি, মুরগি মাংস, শক্ত মুরগি মাংস সব কিছু মেখে তারপরে বসাই দিয়েছিলাম। বেশিরভাগ আমি মেখে বসাই, রান্না করতে হয়। আমি ওইভাবে রান্না একটু বেশি একটা ভালো হয় না, ওইভাবে আমি তেমন একটা ভালো পারি না আর কি। আর আমি বেশি ঝটপট রান্না করার জন্য একেবারে মেখে সেকে সুন্দরভাবে ম্যারিনেট করে রান্না করি, তখন খেতে একটু ভালো হয় আর টেস্টটা ভালো আসে। আর মাংসটা রান্না করব একটু আলু দিয়ে রান্না করবো আর কি, এই জন্য ভালোভাবে কষাতে হবে। আর যেহেতু এটা শক্ত মুরগি, ভালোভাবে কষে রান্না করলে একটু খেতে একটু টেস্টটা ভালো আসে আর কি। আর যত তরকারিতে যত ভালোভাবে কষানো হয় তত ভালো টেস্টটা ভালো হয় আর কি, আপনার ভাইয়া বলে। আর আমাকে রান্নাটা শেখানো হয়েছে, আপনার ভাইয়া শিখাইছে আমাকে। আর যে 4-5টা আলু কেটে রাখছিলাম মাঝারি সাইজ, আর আলু দিয়ে রান্না করবো আর কি, একটু ঝোল রাখবো। আর ঝোল খেতে আমার একটু পছন্দ হয়, যেহেতু চিটা রুটি বানাবো বিকালে। আর চিটা রুটি দিয়ে ঝোল দিয়ে আলু দিয়ে খেতে একটু মজা হয়, বেশি খেতে একটু ভালো লাগে আর কি। আর আমার মেয়ে শক্ত মুরগিটা বেশি একটা পছন্দ করে না, যে একটু আলু দিয়ে আর একটু নরম করে একটু দিব আর কি, যেহেতু এই জন্য ভালোভাবে কষাইতেছি, একটু হালকা হালকা একটু সিদ্ধ হয়। আর বেশি করে জাল তেলে একটু মাংস সিদ্ধ হয় আর কি, একটু সময় নেই আর কি। আর প্রেশার কুকার আছে, প্রেশার কুকার রান্না করব না, এইভাবে রান্না করলে আমার খেতে একটু ভালো লাগে। আর প্রেশার কুকারে ঝটপট রান্না করলে একটু তরকারিটা তেমন আমার কাছে একটু ভালো লাগে না আর কি। আর আমি এইভাবে রাঁধতে অনেক পছন্দ করি, আমি এইভাবে রান্না করি। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি একটু ভালো লাগবে। আর যদি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা টেনে দেখবেন না, একটু চেষ্টা করবেন ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। আর টেনে দেখলে একটু হয় চ্যানেলটা একটু ডাউনের দিকে চলে যায়। আর যেহেতু আশা করি ইউটিউবে আসছি, একটু ডাউন করবেন না, একটু আপনাকে একটু হেল্পই আমার একটু দরকার। আর এই যেমন ছেলের জন্য খিচুড়ি বসাই দিছি। আর ছেলেকে সবসময় ভাত খাওয়াই না, একটু মাঝে মাঝে খিচুড়ি, সবজি খিচুড়ি আর অন্য কিছু দিয়ে রান্না করলে একটু খেতে চায় আর কি, মাংস দিব। আর তখন আমার ছেলে একটু প্রথম জাল একটা দিন আর কি। প্রথম জালটা দিলে একটু বাচ্চাদের একটু পেরে গ্যাসে সমস্যা হয় না, নানান সমস্যাতে হয়, এই জন্য অল্প অল্প শ্যুট করতে হয়। আর আমার তরকারি কষাইয়া ভালোভাবে জল দিয়ে দিয়েছিলাম, একটু বেশি জল দিয়েছিলাম, জল একটু টানছে, আর একটু টানতে হবে, তরকারিটা পুরোপুরি হয় না আর কি। আর এখানে পাকিস্তানি মিক্স মশলা পাওয়া যায়, যেমন মিক্স কারি মশলা, এই মশলাটা দিলে একটু খেতে একটু ভালো হয়। তরকারিটা দিলে যে কোনো মাংস, মহিষের মাংস বলেন, গরু মাংস বলেন, মুরগি মাংস বলেন, এই মশলাটা দিলে তরকারি একটা টেস্ট অনেক ভালো হয়, খেতে অনেক মজা হয়। আর যেহেতু এটা ইউরোপের সব দেশে এটা মশলাটা পাওয়া যায়, মিক্স মশলাটা পাকিস্তানি আর কারি মশলা হয় আর কি। আমি মশলা একদিন শেয়ার করব এটা কেমন দেখতে। আর বিরিয়ানি রান্না করলেও ভালো হয়, খিচুড়ি, তারপরে মাংস, রোস্ট এটা দিলে অনেক খেতে টেস্ট অনেক ভালো হয় আর কি। আর আমি এইভাবেই রান্না করি, সব মশলা দিয়ে রান্না করি, খেতে তারপর টেস্টটা ভালো হয়। আর আমাদের দেশের জিনিসই দেখবেন, যে কোনো দেশি মুরগি বলেন, দেশি জিনিস বলেন, সিম্পলভাবে রান্নাগুলো খেতে অনেক মজা হয়। আর এদেশের মুরগি তেমন একটা ভালো লাগে না, একমাত্র শক্ত মুরগিটা খেতে একটু মজা হয়, আর গরু মাংস আর মহিষের মাংসটা খেতে অনেক মজা হয়। আর আমার তরকারিটা হয়ে গেছে, দেখুন তরকারির কালারটা অনেক সুন্দর। আর সিম্পল ভাত রান্না করছি অল্প করে। আর বিকালে যেহেতু পিঠা বানাবো, বা পিঠা বানালে ভাত খেতে চাবে না। আর বিকালে চলে আসছি পিঠা বানানোর জন্য, এই যে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি তেমন বোঝা যেতেছে না, একটু কুয়াশার মতন একটু বৃষ্টি আর কি, যেমন কুয়াশার মতন বৃষ্টি হয় এইভাবে। আর দেখেন ছাদগুলো ভিজে গেছে। আর যত ঠান্ডা পড়ছে, বিকালে একটু ঠান্ডা পড়ছে আর কি। এখন দিন ছোটো, 4টা বাজলে সন্ধ্যা হয়ে যায়। আর আমি যখন আসছি পিঠা বানানোর জন্য, এটা তখন 3টা বাজে আর কি। 3টা বাজে দেখেন কেমন অবস্থা। আর কাইগুলো চাল ব্লেন্ড করছিলাম, এখন লবণ দিয়ে দিছি, দিয়ে তারপর একটু ব্লেন্ড করবো আর কি, মিক্স করব, তারপর পানি দিব, আর একটু পানি দিতে হবে। আর সব পিঠা বানাবো না, অর্ধেক বানাবো আর অর্ধেক চিতই পিঠা বানাবো, পরের দিন সকালে ফ্রিজে রেখে দেবো অর্ধেক। আর অর্ধেক বানিয়ে খাবো আর কি, যদি হয় তাহলে সবটি বানাবো, আর যদি না হয় তাহলে অর্ধেক বানাবো আর কি। যেহেতু আমি বানাতে পারি না, প্রথম ট্রাই করব, এই জন্য অর্ধেক রেখে দেবো, পুরা খাই নষ্ট করব না। আর কীভাবে বানাইতে আসি একটু শেয়ার করবো আর কি।
আর একটু মাঝে মাঝে ছেলে মেয়েদের জন্য পিঠা বানিয়ে খাওয়াইতে হয়, বাচ্চারা একটু পিঠা সেটা খাইলে সে শিখবে, না খালে তো জানবে না পিঠা মানে কি। যেহেতু এদেশে ছোটো থেকে বড় হইতেছে এই জন্যে, এই যে মাছ মাংস খায় একটু সবজি খাওয়াইতে হয়, মাছ মাংস খাওয়াইতে হয়, যে পিঠা বানিয়ে খাওয়াইতে হয়, না পারলেও তারপর একটু মাঝে মাঝে শিখি তারপরে আর মাঝে মাঝে বানিয়ে তার খাওয়ানোর চেষ্টা করি। আর একটু আগে চিতই পিঠা বানাতে পারতাম না, এই যে পানি দিয়ে দিতেছি আর পানি দিয়ে একটু মিক্স করবো আর কি। আর আগে যেহেতু চিতই পিঠা বানাতে পারতাম না, তারপর আপনার ভাই শিখেছি এভাবে বানাতে হয়, এখন আলহামদুলিল্লাহ এখন পারি। কিন্তু তেলে পিঠা বানাতে পারি না, কিন্তু শিখবো। কিন্তু ছিটা রুটিটা আমার মা যেভাবে বানাইতো এভাবে আমি একটু রেকর্ড আছে আর কি, যে আপনার ভাই মার্কেটে গিয়েছিল নিয়ে আসছে ছেলের জন্য এই গোত নিয়ে আসছে, এই যে 10 টাকা 5 পয়সা আর কি, বাংলা টাকা প্রায় 1200 টাকা। ডিম নিয়ে আসছে, তারপর এই গোত নিয়ে আসলো আর টমেটো, এই যে ডিম 18টা পিস আর কি। আদৌ আর ফ্রিজে রাখবো না, আর দেবো না আর কি, বাইরে রাখবো। আর এই যে এই গোত নিয়ে আসছে ছেলেকে, মাঝে মাঝে এই গোত খাওয়াইতে হয় সকাল বিকাল। এই গুড়গুলো খেতে অনেক ভালো হয়, ডাক্তাররা সাজেস্ট করে বড় ছোট বড় সবাই এই গুড় খেতে পারে। এই গুড়টা খাইলে অনেক ভালো আর কি, পুষ্টিকর। আর যে টমেটো শেষ হয়ে গেছিলো, টমেটো ছেলের জন্য মাঝে মাঝে খিচুড়ি রানলে আর তরকারি রান্না তো লাগে, আমাদের সালাদ লাগে। এই যে কড়াইটা গরম তেল দিয়ে দিয়েছিলাম, একটু গরম হবে, তারপর সেটার ইয়ার দিব আর কি, হাত দিয়ে ছিটাই দিব। এই যে আমি সেটাই দিয়েছিলাম, মোটামুটি হয়েছে আর কি, পুরোপুরি হয় না, আমার যেভাবে বানাইতো ওইভাবে পারি না আর কি, সিম্পল হয়েছে আর কি মোটামুটি। আর প্রথম দিয়েছিলাম তখন হলুদটা বেরিয়েছিল, আর কড়াইটা মাছ রান্না করছিলাম তাই একটু হলদে হলদে টাপ হয়ে গেছে আর কি সাইডে। আমি আপনাদের বাইরে বলতেছি আমি পুরান সব জিনিস ফালাই দিব, আর আমার ঘরের সব ফার্নিচার ফালাই দিয়েছি, কিছু কিছু ফার্নিচার রয়েছে ফালাই দিব আস্তে আস্তে, যেহেতু আমাদের ম্যাগাজিন আছে নিচে, এইগুলো সব নিচে রাখতেছে আর কি। মানে আপনার ভাই বলতেছে আমি তো বয়স হইতে যেতেছি, তারপর আমি বুড়া হয়ে যেতেছি, আমি তো পুরান হয়ে যেতেছি, আমাকে ফালাই দিব নাকি? আমি না, তুমি আমার আপনজন, তোমাকে ফালাবো কেন? তোমাকে আমি ফালাবো না, জিনিস ফালানো যায় এই জন্য আমি তোমাকে ফালাবো না। এই জন্য আপনার ভাইয়ের কথা শুনে আমি এই কড়াইটা আমি ফালাইতেছি না। যখন আমি আসছিলাম, আমি আসার আগে আপনার ভাই এই কড়াইটা কিনছিল, এই জন্য এই কড়াইটার সাথে অনেক স্মৃতি অনেক মায়া আছে, এই জন্য কড়াইটা আমি বেশিরভাগ রান্নাবান্না করি, আপনাদের কাছে শেয়ার করি। হয়তো আপনাদের কাছে ভালো লাগে না, কিন্তু আমার কাছে ঠিকই ভালো লাগে। আর সবার ভালো লাগা আর সবাই একরকম হয় না, কারো ভালো লাগা কারো অন্যরকম হয় আর কি। আর আমার ভালো লাগাটা এটা আপনাদের কাছে শেয়ার করি, কতটা ভালো লাগে জানি না, আর কতটুকু ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আপনারা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন একটু জানাবেন। আর এবছর আমি কোথাও যাচ্ছি না, বাইরে ঘুরতে যাচ্ছি না, তাই আমি বাইরে ভিডিও দিতে পারতেছি না। আর সবসময় আমি যাই অন্যান্য শহরে অন্যান্য দেশে ঘুরতে যাই আর কি, এবছর যাচ্ছি না, আমার ছেলেটা ছোট, একটু অসুস্থ আর কি, আর এর জন্য যাচ্ছি না। এই জন্য বাসায় একটু রান্না বান্না শেয়ার করি, বাইরে একটু ছেলে মেয়েকে ঘুরতে নিয়ে যায়, পার্কে খেলতে নিয়ে যায়, ওই রান্না বান্না ওইগুলো আমি শেয়ার করি আর কি। আর যখন অন্য দেশে অন্য শহরে যখন ঘুরতে যাব তখন আমি আপনাদের কাছে শেয়ার করতে পারবো। আর আপনাদের কাছে কথা বলতে বলতে এই যে আমার পিঠা বানানো হয়ে গেছে, আর আপনাদের ভাইয়াকে পিঠা দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য। ভিডিওটা এ পর্যন্তই, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সবার জন্য দোয়া রইল।